ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি বিকাশ কুমার মণ্ডল। এই যে আপনারা ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং অনুসারে কিভাবে কনস্ট্রাকশন সাইডে স্টেপ বাই স্টেপ কাজ করে নেবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো ড্রয়িং এর যে মূল পার্টটা সেটা হচ্ছে এটা প্ল্যান, এবং প্ল্যানের বিভিন্ন এলিভেশন সেকশন এবং বোল্টের যে মেজারমেন্ট এখানে দেওয়া আছে। এটা আপনাদের কাছে অনেক ডিফিকাল্ট একটা ড্রয়িং মনে হইতে পারে, কিন্তু এটা যখন আপনি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দেবো তখন খুব ইজি ভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখেন যে এখানে একটা প্ল্যান দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ যে কাঠামোটাকে আমরা নির্মাণ করব, ঠিক আছে, এই কাঠামোটাকে যদি আপনারা উপর হতে দেখেন তাহলে এইরকম একটা সার্কুলার শেপ আপনাদের চোখে আসবে। ঠিক আছে, তো এই ড্রয়িংটা আমরা এখানে এভাবে চাপ জাতীয় যে আরো যে ড্রয়িং গুলো আছে, এটা এই ড্রয়িং এরই পার্ট। তো দেখেন আমরা এখন চলে যাব ড্রয়িং এর। দেখেন যে এখানে 3520 একটা মেজারমেন্ট দেওয়া আছে। এটা প্রত্যেকটা মাপ যেগুলো বলবো সবগুলাই কিন্তু মিলিমিটারে। ঠিক আছে, তো এই যে 3520 এটা হচ্ছে এটার ইন্টারনাল ডায়া। ঠিক আছে, ইন্টারনাল ডায়া এখানে 3520 দেওয়া আছে। আর এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো হচ্ছে বোল্ড পয়েন্ট, অর্থাৎ এই বোল্টটা যেটা দেখছেন না, এই বোল্টটা এই পয়েন্টে এইভাবে দেওয়া থাকবে। যে বোল্টগুলো দেখছেন এই পয়েন্টে চলে যাবে। তো এইভাবেই ড্রয়িং এর যে প্ল্যানে এটা এরকম ধারণা একটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখেন 36 36 নস, অর্থাৎ 36টা বোল্ট বসবে M42, অর্থাৎ 42 মিলিমিটার ডায়ার, অর্থাৎ 42 মিলিমিটার ডায়ার 36 পিস বোল্ট এভাবে বসবে, এবং ওই বোল্টের যে লংটা হবে লেন্থটা হবে 1950 মিলিমিটার। ঠিক আছে, তো এইভাবে আপনাদের এই বোল্টটা ইনস্টল করতে হবে। এখন দেখেন যে এই মাপের যেহেতু বোল্ট ইনস্টল করতে হবে, এখানে দেখেন আপনাদের আবার এখানে একটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখেন এই যে বোল্ট যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোল্ট পয়েন্ট। ঠিক আছে, বোল্ট পয়েন্ট দেওয়া আছে। তো বোল্ট পয়েন্ট দেওয়া আছে, তো বোল্ট পয়েন্ট একটা বোল্ট থেকে আর একটা বোল্টের যে ডিস্টেন্স, ঠিক আছে, একটা বোল্টের সেন্টার টু আর একটা বোল্টের যে সেন্টার সেটা দেওয়া আছে কিন্তু এখানে 3720। ঠিক আছে, আপনারা হয়তো বা মেজারমেন্ট গুলো দেখতে একটু কষ্ট হচ্ছে, তো আমি বলে দিচ্ছি, ওটা আপনারা একটু নোট করে রাখতে পারেন। তো 3720 এটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো এটার একটা বোল্টের সেন্টার টু আর একটা বোল্টের সেন্টার হচ্ছে 3720। তবে অবশ্যই এটা এই সার্কেলের কেন্দ্ররেখা বরাবর চাইতে হবে, না হলে কিন্তু অ্যাকুরেট মানটা পাবেন না। এখন 36টা বোল্ট কিভাবে আপনারা এই জায়গায় ইনস্টল করবেন একটার পর একটা। ঠিক আছে, তো কি মাপে, এটা তো কোনো রৈখিক মাপ না, এটা কিন্তু সরল রৈখিক মাপ অনুযায়ী করলে কিন্তু হবে না। এখানে কিন্তু আপনাকে ডিগ্রি ওয়াইজ আপনাকে বোল্ট বসাইতে হবে। ঠিক আছে, তো যার কারণে এখানে বলছে কি 10 ডিগ্রি অ্যাঙ্গুলার স্পেসিং এ আপনাকে বোল্টটা বসাইতে হবে। এখানে কিন্তু সোজা কোনো জায়গা না, মজার বিষয় হচ্ছে এইটাই, 10 ডিগ্রি অ্যাঙ্গুলারে বোল্ট বসাইতে হবে। অনেকে এই বিষয়টা দেখে ঘাবড়িয়ে যায় যে না কিভাবে বোল্টটা বসাবো। আসলে 10 ডিগ্রি অ্যাঙ্গুলার বলতে দুইটা পাশাপাশি যে দুইটা আপনারা বোল্ট পয়েন্ট দেখছেন, দুইটা বোল্ট পয়েন্টে দুইটা বোল্ট পয়েন্ট কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 10 ডিগ্রি, অর্থাৎ দুইটা বোল্ট এমন পয়েন্টে বসাতে হবে যেন বোল্টের যে কেন্দ্রের 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অর্থাৎ 10 ডিগ্রি, অর্থাৎ আপনারা চাঁদা কিংবা বিভিন্ন কোণ মাপার জন্য বিভিন্ন যন্ত্র যেটা আছে, ঠিক আছে, ওই যন্ত্র সাইটে থাকবে, ওই সাইটে আপনারা চাঁদার সাহায্যে কিংবা ওই কোণ মাপার যন্ত্রের সাহায্যে আপনারা এই 10 ডিগ্রি অ্যাঙ্গুলার অনুযায়ী দুইটা যে বোল্ট পয়েন্টটা স্থাপন করে নিতে পারেন। ঠিক আছে, এখন শুধুমাত্র দুইটা স্থাপন করে নিতে পারলেই ওকে, আর লাগে না। কিসের জন্য, দুইটা বোল্ট যখন আপনারা 10 ডিগ্রি অ্যাঙ্গুলারে বসায় নেবেন তখন এ বোল্টের সেন্টার টু এ বোল্টের সেন্টারে কাটা কম্পাস নিয়ে একটার পর একটা ওই জায়গায় আপনারা পয়েন্ট করে নিতে পারেন। তারপরে আপনারা ওই জায়গাটা
হোল করে নিতে হবে। কিসের জন্য আমি বলছি, তো দেখেন যে এই জায়গাটার উপরে কিন্তু ফ্লাঞ্জ বসবে, অর্থাৎ গোলাকার যে ফ্লাঞ্জ, এই গোলাকার ফ্লাঞ্জ এইভাবে বসবে এবং ফ্লাঞ্জের উপরে আপনার ফুটা করে নিতে হবে, অর্থাৎ স্টিলের এইরকম গোলাকার ফ্লাঞ্জ বসবে এবং ফ্লাঞ্জটা ফুটা করে নিয়ে ওর ভিতরে বোল্ট ঢোকাই নিতে হবে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে জাতীয় এখানে আলোচনা করবো, তাই আপনাদের দেখা নিচ্ছে ফ্লাঞ্জ বসবে। ফ্লাঞ্জের ভিতরে এরকম একটা মার্কিং করে নেবেন, তারপরে ওই পয়েন্টে আপনারা বোল্ট ফুটা করে বোল্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখন আপনাদের চলে যাবে এলিভেশনে। ঠিক আছে, এলিভেশনে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখে নিই, যে যে জায়গাটার উপর বসবে সেই জায়গাটার মাপ এখানে দিয়ে আছে 4350 এবং 4350, এগুলো মাপ হচ্ছে মিলিমিটারে। ওকে, এখন আমরা এলিভেশনে যাব। অর্থাৎ আমরা এলিভেশনে জানি যে অনেকেই দেখছেন যে এলিভেশন দেখার সময় দেখছেন ফ্রন্ট এলিভেশন, লেফট এলিভেশন, তারপর রাইট এলিভেশন, কিন্তু এখানে শুধু এলিভেশন দিয়েছে। তার কারণ হচ্ছে একটা সার্কেলকে, অর্থাৎ একটা সার্কুলার শেপকে আপনি যে দিক থেকে দেখবেন সেটা একই রকম দেখাবে, যার কারণে প্রত্যেক সাইডের এলিভেশন একই রকম, যার কারণে এখানে একটা সাইডের এলিভেশন কিংবা এলিভেশন লিখে দিয়েছে, যার কারণে সব সাইডের এলিভেশন একই রকম। তাই এলিভেশন একটা দিয়ে দিয়েছে, একটা দেখলে আপনার চারিদিকে দেখা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন প্রথমে আমরা নিচ থেকে উপরের দিকে যাই, তো এখানে পিসিসি লেখা আছে। পিসিসি বলতে একটা লেয়ার দিতে হয় সিমেন্ট কংক্রিটের। ঠিক আছে, বা সরি সিমেন্ট বালি আর একটা খোয়ার যে একটা লেয়ার দেওয়া থাকে। ঠিক আছে, অনুপাতে দেওয়া থাকে 1:2:4 বা 1:3:6 এরকম অনুপাতে দেয়া হয় এই লেয়ারটা সাধারণত। তো এই লেয়ারের উপর থেকে আমাদের এই যে কাজটা শুরু করতে হয়, মেন যে কাজটা কাঠামোর। তো এখন যে দেখেন যে এখানে অনেক রড দেখতে পাচ্ছেন, তবে আপনাদের প্রশ্ন মনে আসতে পারে যে এখানে তো আমি তো শুধু বোল্ট দেখলাম, একটা রড কোথায় থেকে আসলো। আসলে যখন আপনি রডটা দেখতে পাচ্ছেন তার কারণে হচ্ছে এলিভেশন, অর্থাৎ এলিভেশন যখন আপনি এই সাইড থেকে তাকাবেন, ঠিক আছে, তখন আপনারা এইরকম এই সাইড থেকে তাকাবেন, তখনই তো আপনারা এলিভেশনটা দেখবেন, অর্থাৎ যে সাইড থেকে। অর্থাৎ যখন আপনারা এলিভেশন দেখবেন তখন দেখবেন যে কি রড আছে, এরকম রড দিয়ে আছে ভার্টিক্যালি হরিজন্টালি, এইভাবে রড দিয়ে আছে চারিদিকে। ঠিক আছে, চারিদিকে রড দিয়ে থাকার কারণেই কিন্তু এখানে আপনাদের এইভাবে দেখতে হচ্ছে। ঠিক আছে, তো যখন এইভাবে রড দেওয়া থাকবে চারিদিকে এবং বোল্ট দেওয়া থাকবে, তখনই কিন্তু আপনারা যে দিক থেকে তাকাবেন তখন কিন্তু এটা একটা এলিভেশন বলতে এরকম সোজা একটা এলিভেশন দেখবেন। কারণ এলিভেশনটা এরকমই হয়, যে দিক থেকে দেখবেন তখন ওই দিকে কিন্তু এই দৃশ্যটা আপনাদের চোখে আসবে। ঠিক আছে, কোনো সার্কুলার শেপকে আপনারা যখনই দেখবেন যে কোনো এক সাইড থেকে এরকম একটা স্ট্রেট জিনিস আপনাদের চোখে আসবে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো এটা লেয়ার গেল। ঠিক আছে, সিসি লেয়ার গেল। এখন আমরা একটু ক্লায়েন্ট স্কোপ যেটা লেখা আছে, ক্লায়েন্ট স্কোপ মূলত এখানে যে ক্লায়েন্ট স্কোপ দেখছেন সেটা হচ্ছে যে কাঠামো কতটুক মাটির নিচে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে মূল যে বিষয়টা বলছে ক্লায়েন্ট স্কোপ। ক্লায়েন্ট স্কোপ বলতে মূলত আপনাদের ওই স্থানের যে স্থানে কাঠামোটা নির্মাণ করা হবে ওই স্থানে মাটির ভার বহন ক্ষমতা কত, সেইটার উপর এখানে ক্লায়েন্ট স্কোপটা দেয়া থাকে। অর্থাৎ যদি কোনো কাঠামোর ক্লায়েন্ট স্কোপ লেখা থাকে তাহলে সেই জায়গার ভার বহন ক্ষমতা, সেই জায়গার মাটির ভার বহন ক্ষমতা যদি বেশি হয় তাহলে আপনারা বেশি সেই পর্যন্ত কাঠামোর বেসটা সেই পর্যন্ত রাখবেন। আর যদি দেখেন যে না, কাঠামোর যে মাটির ভার বহন ক্ষমতা সম্পূর্ণ মাটি পাইতে হলে আমাদের আরো নিচে যাইতে হবে, তো সেক্ষেত্রে ভার বহন ক্ষমতা সম্পূর্ণ মাটির পর্যন্ত গিয়ে তারপরে এই কাঠামোর নির্মাণের কাজ শুরু করতে হবে। তো এই কারণে মাটির ভার বহন ক্ষমতার উপরে ক্লায়েন্ট স্কোপ আসলে ডিপেন্ডস করে যে কতটুকু মাটির নিচে যাবে এই কাঠামোটা। ঠিক আছে, তারপরে দেখেন তো এখানে আপনারা যে সাইডে কাজ করেন সেই সাইডে মাটির ভার বহন ক্ষমতার উপর ডিপেন্ডস করবে ক্লায়েন্ট স্কোপটা। তো এটা মাপ কোনো দেওয়া নাই এই কারণে। এখন জিএল থেকে মানে এটা ফিক্স, জিএল থেকে উপরে কিন্তু 500 থাকবে, অর্থাৎ ঢালাইয়ের যে টপটা, ঠিক আছে, ঢালাইয়ের যে টপটা সেটা কিন্তু 500 উপরে হবে। অর্থাৎ জিএল থেকে, জিএল মানে গ্রাউন্ড লেভেল, অর্থাৎ গ্রাউন্ড লেভেল বলতে আমরা যে রেসপেক্ট আপনারা কাজ করছেন, যে গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে কাজ করছেন
ওই লেভেল থেকে 500 উপরে হবে আপনার ঢালাইয়ের টপ, অর্থাৎ ঢালাইয়ের টপ গ্রাউন্ড লেভেল থেকে 500 উপরে শেষ হয়ে যাবে, এর উপরে আর আমাদের ঢালাই যাবে না। ঠিক আছে, তো এখন যে আমরা ইয়াতে চলে যাব, দেখেন এখানে বোল্টের 3720 যে মাপটা দেওয়া আছে বোল্টের সেন্টার টু সেন্টার, এখানে দেখেন এই সেন্টার টু সেন্টারের মাপটাও দেওয়া আছে, আর 4320টা যে মাপটা দিচ্ছে এটাও কিন্তু এখানে দেওয়া আছে, 4320 স্কোয়ার জায়গার উপরে এটা হবে। তো এখন আমরা দেখেন যে সরাসরি বোল্টে চলে যাব। বোল্টের এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে আপনারা দেখবেন। তো এখানে একটা বোল্ট দেখানো হয়েছে, আশা করি মানে একটা বোল্ট, এই বোল্টটা দেখানো হয়েছে কারণ কি, একটা যেহেতু প্রত্যেকটা বোল্ট একই মাপের এবং একই লেভেলে বলবে, যার কারণে এখানে একটাই শুধুমাত্র বোল্ট দেখানো হয়েছে, এবং এই বোল্টটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে সবগুলো বোঝা হয়ে যাবে। তো না বোঝার কিছু নয়, আপনাদের আমি একটু দেখাই দিই। তো এখানে দেখেন যে বোল্টের যে লেন্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা দেখেন 1950 মিলিমিটার। ঠিক আছে, 1950 বোল্টের লেন্থ দেওয়া আছে। ঠিক আছে, তো লেন্থ দেওয়া আছে এবং গ্রাউন্ড লেভেলটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এই গ্রাউন্ড লেভেলটা এখানে বোল্টের এখানে দেওয়া আছে, এরই গ্রাউন্ড লেভেল এই গ্রাউন্ড লেভেল একই। ঠিক আছে, এখান থেকে কত 500 উপরে কি ঢালাইয়ের টপ, এখান থেকে দেখেন 500 উপরে কিন্তু ঢালাইয়ের টপ, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, মূলত ঢালাইয়ের টপ বলতে গ্রাউটিং এর টপ বোঝানো হয়েছে এখানে, মানে ঢালাইয়ের উপরে একটা সিমেন্ট পাওয়া যায়, ওটাতে গ্রাউটিং করা হয়। ঠিক আছে, তো এটা দেখলে আমরা বুঝতে পারবেন। তো এখান থেকে জিএল থেকে যখন আপনারা 500 উপরে যাবেন তখন আপনারা গ্রাউটিং এর টপ অর্থাৎ একটা ঢালাইয়ের টপ পাবেন এখানে। তার উপরে দেখেন এই পর্যন্ত তো 500 উপরে চলে গেলেন, দিয়ে একটা ঢালাইয়ের টপ বা গ্রাউটিং এর টপটা পাইলেন। তার উপরে দেখেন 36, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যাইতে একটা 36 মিলিমিটারের একটা আপনাদের প্লেট এখানে ব্যবহার করা হয়েছে। আসলে মূলত এটাই ফ্লান্স, আপনি বললাম না এরকম গোলাকার একটা ফ্লান্স থাকবে স্টিলের, এবং এটা থিকনেস হবে 36 মিলিমিটারের থিকনেসের এই ফ্লান্সটা হবে। ঠিক আছে, এই ফ্লান্সের ওই 10 ডিগ্রি মাপে এই ফ্লান্সের উপরে হোল করে এই বোলটা ঢোকাই দিতে হবে। ঠিক আছে, ঢোকাই দেওয়ার পর কাস্টিং করে দিতে হবে। ঠিক আছে, এখন এই তো 36 থিকনেসের যে ফ্লান্সটা বসালাম, বসানোর পর দেখেন যে উপরে আর একটা দেখতে পাচ্ছেন কি, দেখেন 350 যখন আপনি উপরে যাবেন, অর্থাৎ এই ঢালাইয়ের টপ থেকে বা গ্রাউটিং এর টপ থেকে যখন আপনি 350 উপরে যাবেন, তখন আর একটা দেখেন প্লেট এখানে আবার দেখানো হয়েছে, আর একটা প্লেট বা আর একটা ফ্লান্স, মানে একটা ফ্লান্স নিচে হবে এবং আর একটা ফ্লান্স বোল্টের এই কলার বরাবর হবে। ঠিক আছে, এই কলার বরাবর এইভাবে আবার এইরকম ভাবে ঘুরে যাবে। ঠিক আছে, এটা সেকশন দেখানো হয়েছে, যার কারণে এটা এইরকম মনে হচ্ছে। তো এখানে দেখেন এটা থিকনেস হবে 25 মিলি, অর্থাৎ 25 মিলি থিকনেসের আর একটা ফ্লান্স ওপরে হবে, এটা কিন্তু 36 মিলি ছিল। তো এখানে এইভাবে আর একটা আপনার ফ্লান্স হবে, এবং এই ফ্লান্সের যে এখান থেকে একটা মাপ দেওয়া আছে, এই ফ্লান্সের এই যে একটা নিচের ফ্লান্সের বোটম থেকে আর নিচ পার্শ্ব থেকে 150 মিলিমিটার উপরে বোল্টের মানে টপ যেটা হবে, বোল্টের টপ হচ্ছে 150 মিলিমিটার উপরের ফ্লান্স যেটা আছে, উপরের ফ্লান্সের এই বোটম পার্ট থেকে উপর 150 মিলিমিটার গেলে আপনারা এই বোল্টের একবারে মাথাটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করে কিংবা আপনারা যখন এই মাপ ওয়াইজ আপনারা এইভাবে বোল্টটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এই যে বোল্টের এখানে ডায়া সব দেওয়া আছে, এখানে সব ধরনের মাপই দেওয়া আছে, এবং এই মাপ ওয়াইজ আপনাদের এই বোল্টটা ইনস্টল করে নিতে হবে। তো আমি মানে এখানে যেহেতু সব মাপ দেওয়া আছে, না বোঝার কোনো কারণ নাই, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখেন আর একটা বিষয় আপনাদের দেখাইতে ভুলে গেছি আমি, তো 125 স্কোয়ার, 125 মিলিমিটার স্কোয়ার এরকম একটা দেয়া হয়েছে
স্কোয়ার একটা বার মানে প্লেট স্কোয়ার প্লেট অর্থাৎ 125 স্কোয়ার প্লেট একটা দেয়া হয়েছে, মানে এটা সেকশন দেখাচ্ছে তাই এক সাইড দেখতে পাচ্ছেন আপনারা। তো ওই প্লেটের উপরে আবার ত্রিভুজ আকৃতির এরকম করে দেওয়া হয়েছে, মানে বোলটা যেন কংক্রিটের সাথে মানে অ্যাডজাস্ট ভালো মতো হতে পারে, অর্থাৎ মানে বন্ড যেন ভালো স্ট্রং হয়, এই বোলটা কোন রকম ভাবে যেন নড়ে না যায়, নিচে উপরে না যেতে পারে, যার কারণে এইরকম একটা মানে শেপ করে দিয়েছে যেন কংক্রিটের সাথে খুব ভালোভাবে জয়েন্ট তৈরি করতে পারে, বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে, তো এটার প্লেটের যে থিকনেস সেটা 16 মিলিমিটার থিকনেস এবং 125 স্কোয়ারের একটা প্লেট এইভাবে দেখানো হয়েছে এবং এটা ত্রিভুজ আকৃতির এরকম করে দিয়েছে। তো এইটাও এইরকম ভাবে এটা দেখানো হয়েছে। তো এই অনুযায়ী এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সবসময়ের মতো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।